বন্ধুরা, ভিডিওর শুরুতেই আপনাদের একটা প্রশ্ন করব। আপনি কি কখনো ভেবেছেন একজন মেয়ে বাইরে থেকে যতটা আত্মবিশ্বাসী, স্মার্ট আর স্থির দেখায়, ভেতরে সে কি ঠিক ততটাই স্থির থাকে? নাকি তার ভেতরে লুকিয়ে থাকে এমন কিছু দ্বিধা, এমন কিছু চাওয়া যেগুলো সে কাউকে বলতেই পারে না? এই ভিডিওটাতে মেয়েদের মনে ঠিক সেই জায়গাটা সম্বন্ধেই আলোচনা করা হয়েছে, যেটার সম্বন্ধে মেয়েরা কখনো মুখে স্বীকার করে না, কিন্তু তাদের চোখ, শরীর আর আচরণ সব কিছু প্রকাশ করে দেয়। তাই আজকের এই ভিডিওর আলোচনা কোনো সাধারণ আলোচনা নয়। এই ভিডিওটা এমন কিছু মনস্তাত্ত্বিক সত্যের কথা বলবে যেটা সম্বন্ধে হয়তো আপনি কোনোদিন ভাবেননি। তবে একটা কথা মনে রাখবেন, ভিডিওটির শেষ পর্যন্ত দেখলে তবেই পুরো ব্যাপারটা পরিষ্কার হবে। বন্ধুরা, বেশিরভাগ মেয়েরা বাইরে থেকে যতটা আত্মনির্ভরশীল আর শক্ত মনে হয়, ভেতরে তারা ততটাই আবেগপ্রবণ, সংবেদনশীল আর দ্বিধায় ভরা। খুব অল্প বয়স থেকেই তারা শিখে যায় কিভাবে নিজের দুর্বলতাগুলো ঢেকে রাখতে হয়, কারণ সমাজ তাদের শেখায় দুর্বলতা দেখানো মানে কম শক্ত হওয়া। কিন্তু সত্যি কথাটা হলো, দুর্বলতা কখনো লুকিয়ে রাখা যায় না। তার বহিঃপ্রকাশের রূপটা শুধু পরিবর্তন হয়ে যায়, আর একজন নিখুঁত মনোযোগী মানুষ খুব সহজেই সেই রূপগুলো পড়ে ফেলতে পারে। আর আপনি যদি সেই নিখুঁত মনোযোগী মানুষ হতে চান, তাহলে এই ভিডিও আপনার জন্য। প্রথম দুর্বলতা, চোখের ভাষা। চোখ হলো মনের এমন একটি আয়না যেখানে কোনো ভাষা ছাড়াই মনের গভীরে থাকা সব ইচ্ছাগুলোর ছবি দেখতে পাওয়া যায়। যখন কোনো মেয়ে কোনো ছেলের প্রতি আগ্রহী হয়, তখন তার চোখ স্থির থাকতে পারে না। তার চোখ ঘুরতে থাকে। সে একবার ছেলেটির দিকে তাকায়, আবার চোখ ফিরিয়ে নেয়, কিন্তু কিছুক্ষণ পর আবার তাকায়। আর এই বারংবার ফিরে ফিরে দেখাটাই হলো ভালো লাগার সবচেয়ে বড় সংকেত, কারণ সে চাইছে ছেলেটির দিকে তাকাতে, কিন্তু মনের দুর্বলতা তাকে এই কাজটা করতে বাধা দিচ্ছে। কিন্তু মন মানে না, তাই আবার নিজেকে থামাতেও পারছে না। তাই ধীরে স্থিরভাবে চোখে চোখ রাখা তার পক্ষে সম্ভব হয় না। ভেতরে ভেতরে এমন এক টেনশন তৈরি হয় যা সে নিজেও ঠিকভাবে ব্যাখ্যা করতে পারে না। ঠিক এই সময় তার শরীর ছোট ছোট কিছু সংকেত দিতে শুরু করে, যেমন অকারণে চুলে হাত দেওয়া, বসার ভঙ্গিমা বদলানো, শ্বাস প্রশ্বাস যেন ঘন ঘন পড়ছে। এই সময় আপনি যদি তাড়াহুড়ো না করেন, শান্ত থাকেন, তাহলে আপনি তার সেই উত্তেজনাটাকে অনুভব করতে পারবেন। এখানেই আই কন্ট্যাক্টের আসল শক্তি কাজ করে। দ্বিতীয় দুর্বলতা, প্রাইভেসির টান। প্রত্যেক মেয়ের ভেতরে একটা গভীর ইচ্ছে থাকে। সে এমন একজন মানুষকে আপন করতে চায় যার কাছে সে তার ভাবনা চিন্তা, তার মনের কথা, তার সব চাওয়া পাওয়ার কথা উজাড় করে বলতে পারে, যার কাছে কোনো সংকোচ থাকবে না, থাকবে না কোনো রাগ ঢাক। আর যখন কোনো পুরুষ কোনো নারীর মনে এই বিশ্বাসটা তৈরি করতে পারে যে সে তার কাছে নিরাপদ, তার মনের কথা বাইরে ছড়াবে না, তখন মেয়েটি ধীরে ধীরে নিজের সীমারেখা আলগা করতে শুরু করে। সে হয়তো সরাসরি কিছু বলবে না, কিন্তু কিছু ইঙ্গিত অবশ্যই দেবে। বলবে, আজ একটু একা লাগছে, বা আজ কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে। এই কথাগুলো আসলে সাহায্যের ডাক নয়, এগুলো আমন্ত্রণ। আর আপনি যদি সেই আমন্ত্রণকে উপেক্ষা না করে আপনার আত্মবিশ্বাসী উপস্থিতি দেখান, তাহলে সে নিজেই আরো কাছে আসতে চায়। তৃতীয় দুর্বলতা, স্পর্শের ভাষা। মেয়েরা কোনো ছেলের সঙ্গে প্রথম আলাপেই তার শরীর স্পর্শ করতে দেয় না। তারা সেটার ব্যাপারে খুবই সচেতন। একটা হালকা ছোঁয়া, হাতের উপর হাত রাখা, কাঁধে স্পর্শ, এসব ঘটতে অনেক সময় লাগে। সে দেখতে চায় প্রথম আলাপের পরে আপনি তার সঙ্গে কেমন আচরণ করেন। আপনি যদি তাড়াহুড়ো করেন বা অতিরিক্ত উত্তেজিত হন, তাহলে সে পিছিয়ে যাবে। কিন্তু আপনি যদি স্বাভাবিক থাকেন, শান্ত থাকেন, তাহলে সে ধীরে ধীরে নিজেই আপনাকে তার শরীর ছুঁতে দেবে, কারণ তার মন তাকে বলছে আপনি তার কাছে নিরাপদ। আপনার একটু কাছে আসা,
হাতে হাত রাখা বা কোমরের উপরে হাত রেখে পাশাপাশি হাঁটা তার ভালো লাগছে। মেয়েদের এই ভালো লাগাটা কিন্তু তারা মুখে বলবে না, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে আপনাকে বুঝে নিতে হবে সে এতে সম্মত কিনা। একজন বুদ্ধিমান ছেলে কিন্তু এই সংকেতগুলো বুঝতে পারে এবং শালীনতার সীমা না ভেঙে সেই ঘনিষ্ঠতাকে গভীর করে তোলে। চতুর্থ দুর্বলতা, ইমোশনাল ভ্যালিডেশনের ক্ষুধা। আমি আগেই বলেছি, মেয়েরা বাইরে থেকে যতই শক্ত দেখাক, প্রত্যেক মেয়ের ভেতরে তার সম্বন্ধে প্রশংসা পাওয়ার প্রবল ইচ্ছা থাকে। যখন কেউ শুধু তার চেহারা নয়, তার চিন্তা, তার অনুভূতি, তার কাজের প্রশংসা নিয়ে কথা বলে, তখন সে ধীরে ধীরে সেই পুরুষের দিকে ঝুঁকে যায়। সে তখন তার মনের এমন গোপন কথাগুলো শেয়ার করতে শুরু করে যেগুলো সে এতদিন কাউকে বলেনি। তার এই খোলামেলা হওয়াটাই তাকে মানসিকভাবে আপনার প্রতি নরম করে তোলে। তাই সে যত খোলে তত তার মনের বেড়াজাল ছিঁড়তে থাকে। এই ভ্যালিডেশন তাকে এমন এক আরামের জায়গায় নিয়ে যায় যেখানে সে নিজেই তোমার ঘনিষ্ঠ হতে চাইবে। পঞ্চম দুর্বলতা, ফ্যান্টাসি। প্রত্যেক মেয়ের ভেতরে এমন কিছু কল্পনা থাকে যেগুলো সে কাউকেই বলতে পারে না, কারণ তার ভয় থাকে কেউ যদি তার মনের এই কল্পনার কথাগুলো শুনে হাসে তাহলে বড়ই লজ্জার ব্যাপার হবে। কিন্তু এই ফ্যান্টাসিগুলো তার কথায়, তার হাসিতে, তার ইঙ্গিতে বেরিয়ে আসে। যখন সে বলে কিছু মানুষ খুব সাহসী বা আমি সহজে কাউকে বিশ্বাস করি না, তখন সে আসলে তোমাকে পরীক্ষা করছে, কারণ সে দেখতে চায় তুমি সেই কল্পনার দুনিয়ার কথা শুনে কি ধরনের রিয়াক্ট করতে পারো। তুমি যদি তার মনের সেই রঙিন দুনিয়াকে ঠিক মতন বুঝে হালকা ইঙ্গিতপূর্ণ কিন্তু সম্মানজনকভাবে সাড়া দাও, তাহলে তার ভেতরের আগুন ধীরে ধীরে জ্বলে ওঠে। সে নিজেই তোমার প্রতি আলাদা টান অনুভব করতে শুরু করে। ষষ্ঠ দুর্বলতা, ফরবিডেন ফ্রুট এফেক্ট। যা সহজে পাওয়া যায় না সেটার প্রতি আকর্ষণ সবচেয়ে বেশি। তুমি যদি সবসময় সহজলভ্য না হও, সবসময় উপস্থিত না থাকো, তাহলে সে ভাবতে শুরু করে, সে অপেক্ষা করে, লক্ষ্য করে, আর এই অপেক্ষার মধ্যেই আকর্ষণ বহু গুণ বেড়ে যায়। কারণ তার মনে হয় তোমাকে পাওয়াটা হলো তার কাছে একটা চ্যালেঞ্জ। সপ্তম দুর্বলতা হলো পুরুষালী শান্ততা। যখন একজন পুরুষ নিজের ভেতরে স্থির থাকে, তাড়াহুড়ো করে না, তখন সেটা একটা অদ্ভুত শক্তি তৈরি করে। এই শান্ততা মেয়েটির ভেতরের অস্থিরতাকে নাড়া দেয়। সে বুঝতে পারে না কেন এরকম হচ্ছে, কিন্তু সে তোমার সেই শান্ত উপস্থিতির দিকে টান অনুভব করে, কারণ এই শান্ততার মধ্যে একটা নিয়ন্ত্রণ আর আত্মবিশ্বাস লুকিয়ে থাকে, যেটা তার খুবই ভালো লাগে। অষ্টম এবং শেষ দুর্বলতা হলো নৈকট্যের প্রভাব। এখানে স্পর্শ জরুরি নয়, উপস্থিতি যথেষ্ট। তুমি কাছাকাছি আছো কিন্তু সীমা লঙ্ঘন করছো না। এই অবস্থাটাই সবচেয়ে বেশি টেনশন তৈরি করে। তার শ্বাস প্রশ্বাস, তার বসার ভঙ্গি, তার দৃষ্টি সব ধীরে ধীরে বদলাতে থাকে, কারণ এখন সে নিজেই সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে আছে। সবশেষে একটা কথাই পরিষ্কারভাবে বলতে চাই, মেয়েরা দুর্বল নয়, তারা সংবেদনশীল, আর এই সংবেদনশীলতাই তাদের শক্তি এবং দুর্বলতা দুটোই। যে মানুষ এই সংকেতগুলো বুঝতে পারে সে জোর করে কিছু করে না, সে শুধু পরিস্থিতিকে পড়ে নিতে জানে। আপনি যদি মানুষের মন, সম্পর্ক আর আচরণ নিয়ে এমন গভীর আলোচনা আরো শুনতে চান, তাহলে এই লাইফ অফ ইন্সপিরেশন চ্যানেলের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।